বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ। টিউলিপ টেরিটরি সহ 4 বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান, অনুসন্ধানে দুদক। বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য 7 জোড়া বিশেষ ট্রেন। আমেরিকার প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, 18 মরদেহ উদ্ধার। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ফেরত পাঠাবেন ট্রাম্প। আহমদ আল শারাই সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি। এবং বিপিএল এর ক্রিকেটারদের বেতন বকেয়া নিয়ে মুখ খুললেন তামিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বিচারপতি শাহেদ নুরুদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। গত বছরের 16 অক্টোবর শেখ হাসিনা ও সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। ওই 12 বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এস.এম. মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নুর উদ্দিন, বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিরিজ হায়াত, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। 12 বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে বিভিন্ন সংগঠন, এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন। গাজীপুরের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় শেখ রেহানা ছাড়াও তার স্বামী শফিক আহমেদ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের অভিযোগ বলা হয়, গাজীপুরের শেখ রেহানার পরিবারের সদস্যদের একের পর এক রিসোর্ট ও বাংলো বাড়ির সন্ধান মিলেছে। বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাংলো বাড়ি অবসর সময় কাটানোর জন্য করা হয়। এর আগে সম্প্রতি রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও রাজকের কর্মকর্তাদের যোগ সাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক। গত 15 জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিকের দুর্নীতি ও অর্থ পাচার এবং অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে 7 জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ব্যতীত অন্যান্য সব আন্তনগর, মেল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে 2 মিনিট করে থামবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার জুমা স্পেশাল নামে 1 জোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল 1
ঢাকা থেকে সকাল 9:30টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল 10টা 15 মিনিটে। জুমাই স্পেশাল 2 দুপুর 3টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা 3টা 45 মিনিটে। বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে শনিবার 2টা ট্রেন চালানো হবে। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল 9টা 15 মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর 2টা 15 মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর 12টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর 1টা 20 মিনিটে। এছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার ফেব্রুয়ারি পরিচালনা করা হবে 10টি ট্রেন। এর মধ্যে ঢাকা টঙ্গী স্পেশাল 1 ঢাকা ছাড়বে ভোর 4টা 45 মিনিটে, ঢাকা টঙ্গী স্পেশাল 2 ঢাকা ছাড়বে ভোর 5টায়, ঢাকা টঙ্গী স্পেশাল 3 ঢাকা ছাড়বে ভোর 5টা 25 মিনিটে, ঢাকা টঙ্গী স্পেশাল 4 ঢাকা ছাড়বে ভোর 5টা 50 মিনিটে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময়ে বুধবার রাত 8টা 50 মিনিটে এ সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, উদ্ধারকারী বাহিনী এ পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, আমেরিকান এয়ারলাইন্সের CRJ-700 প্লেনের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্লেনটি কানসাস থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। এতে 64 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের সব ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার খবর শোনার পর এক বিবৃতিতে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। যারা দুর্ঘটনার পর প্রথম প্রতিক্রিয়া দেখিয়েছে তাদের করা অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংঘর্ষের ঘটনার পর জরুরি উদ্ধার কাজ চালাচ্ছে একাধিক সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমেরিকার নতুন পরিবহন মন্ত্রী সিন ডাফি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়ে গত বছর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ কম বেশি সবাই গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিশেষ করে মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে গতকাল বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই সংক্রান্ত ফ্যাক্ট শিটে ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাবো। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা
1209 White Plains Road, Bronx, New York 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। সংস্কার ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে বেতন ভাতা দিয়ে স্বেচ্ছায় অবসর যাওয়ার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময়ে মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের কাছে এ সংক্রান্ত ইমেল পাঠানো হয়। তারা প্রস্তাব গ্রহণ করে বেতন গ্রহণ সাপেক্ষে পদত্যাগ করতে চায় কিনা সে বিষয়ে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে, আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি কেউ এই সিদ্ধান্তের সঙ্গে একমত থাকে তাহলে তাকে পদত্যাগ লিখে পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবের 30 সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবটি শুধু মার্কিন বেসামরিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। অভিবাসন, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত ক্ষেত্র ও মার্কিন ডাক পরিষেবার কর্মরত ব্যক্তিরা এর বাইরে রয়েছেন। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ফেডারেল কর্মীদের বিষয়ে আরও একটি আদেশ দেন ট্রাম্প। ওই আদেশে করোনা মহামারীর সময় থেকে যেসব কর্মী এখনও বাড়িতে বসে কাজ করছেন তাদের এখন থেকে সপ্তাহে 5 দিন কর্মস্থলে গিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসী বিরোধের অভিযান জোরদার হয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়। এরই অংশ হিসেবে মঙ্গলবার নিউ ইয়র্ক শহরের কুইন্স ও ব্রঙ্কস বড় এলাকা থেকে অন্তত 20 জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। ফেডারেল ল এনফোর্সমেন্ট এর তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশির নাম সাব্বির আহমেদ। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার সদরের বাসিন্দা। এ বিষয়ে সাব্বিরের বড় ভাই শামীম আহমেদ বলেন, ভোর 6টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। পরে বাসায় লোকজন ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। এরপর একজন সাদা পোশাকধারী পুলিশ ঘরে ঢোকেন। সাব্বিরের ছবি দেখিয়ে জানতে চান কেউ তাকে চেনেন কিনা। না বলতেই আইনের পোশাকধারী 3-4 জন পুলিশ ঘরে ঢুকে পড়েন। তখন তারা পুরো বাড়িতে তল্লাশি চালান এবং সবার পরিচয়পত্র দেখতে চান। সে সময় সবাইকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়। শেষে বাড়ির বেসমেন্টে গিয়ে তারা সাব্বিরকে পেয়ে যান। সে তখন সেখানে ঘুমাচ্ছিল। তিনি আরও বলেন, সাব্বিরকে জেলে নেওয়া হয়েছে, হয়তো তাকে আমেরিকা ছাড়তে হবে। পরিবারের অন্য সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন সাব্বির। 20 দিন আগে তিনি হাতে পান আশ্রয়ের আবেদনের রিসিপ্ট কপি। তল্লাশিকালে তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি রিসিপ্ট কপি দেখান, কিন্তু আইন কর্মকর্তারা তা গ্রহণ না করে তাকে নিয়ে যান। সে সময় আইন সদস্যদের সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্য ও নিউ ইয়র্ক পুলিশ দপ্তরের সদস্যরাও ছিলেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 9 জন ভারতীয় আর 6 জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনা কবলিত বাসটিতে 26 জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সৌদিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি সৌদি প্রেস এজেন্সিকে জানান, গত রোববার সকাল 6টার কিছু আগে মক্কা নগরীতে দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাসবাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ। এদিকে জেদ্দায় ভারতের কনসুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনসুলেটের পক্ষ থেকে। সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল শারা
অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এক প্রতিবেদনে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির সামরিক কর্মকর্তা হাসান আবদেল ঘানির বরাতে সানার প্রতিবেদনে বলা হয়, সামরিক সময়ের জন্য আল শারাকে সরকার গঠনের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী এই সময়ে তিনিই সরকার চালিয়ে নেবেন যতক্ষণ না নতুন সংবিধান গৃহীত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, আল শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নেতা। HTS গেল মাসে আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। আসাদের পতনের পর কার্যত HTS সিরিয়ার চালকের আসনে রয়েছে। তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে, যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়েছে, যা আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইবদিল প্রদেশে চলেছিল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে আরও বলা হয়, আবদেল ঘানি দেশের বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন। তিনি বলেছেন, এই সশস্ত্র দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে একাত্ম করা হবে। সমস্ত সামরিক দলগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একত্র হয়েছে। আসাদ সরকারের সেনাবাহিনীর বিলুপ্ত করা হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদীর মাধবদীতে জাকির হোসেন ভুইয়া ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে 29 জানুয়ারি বুধবার হজরত বেলাল মাদ্রাসা মাঠে। প্রতিনিধি আল আমিন জানান, জাকির হোসেন ভুইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন ভুইয়া এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদীর ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, জাকির হোসেন ভুইয়া ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মুক্তাদিন হোসেন ভুইয়া, পরিচালক আব্দুল মুহাইমিন ভুইয়া, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রশাসক ও সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, হিসাম মোর্শেদ, নীলা ডাইংয়ের এমডি হাজি মোহাম্মদ শফিউদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অসহায়দের মাঝে 8টি রিকশা, 4টি হুইল চেয়ার, 2টি বসত ঘর, 261 জনকে নগদ 2000 টাকা প্রদান করা হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় চলচ্চিত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংস্কারের চলচ্চিত্র পরিবর্তনের দেশ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, অভিনয়শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট 4 শতাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মুস্তফা সৌরার ফারুকী বলেন, চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। আমাদের সমস্যাগুলো আমরা জানি, সমাধানের পথও স্পষ্ট। স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটি কর্ম পরিকল্পনা প্রয়োজন, যার মাধ্যমে চলচ্চিত্র সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট 250 জন মিলে একটি প্রস্তাবনা তৈরি করেছিলেন। সেগুলো বাস্তবায়ন করা গেলে অনেক সমস্যা দূর হতো, কিন্তু আমরা তা পারিনি। সম্মেলনে আরও বক্তব্য দেন নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ ও জান্নাতুল ফেরদৌসী ঐশী। বক্তারা চলচ্চিত্রের উন্নয়নের সরকার ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং চলচ্চিত্র সংস্কারের কার্যকর পদক্ষেপ আহ্বান জানান।
প্রায়শই আলোচনার সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সহ নানা ইস্যুতে সংবাদ শিরোনামে দেখা যায় তার নাম। সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলা, জামিন এবং গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জনের উত্তাল সোশ্যাল মিডিয়া। এসব নিয়ে বিরক্ত হয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে পরীমণি লিখেছেন, নিজেকে প্রশ্ন করলাম, আমি এমন কি কাজ করেছি যার জন্য সাধারণ মানুষ এত মাতামাতি করে? কেন আমার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয়? তিনি আরও লেখেন, শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের সময় তাদের কাজ নিয়ে যতটা আলোচনা হতো, ব্যক্তিগত জীবন নিয়ে ততটা হতো না। অথচ আমার ক্ষেত্রে উল্টোটা ঘটেছে। ভক্ত ও গণমাধ্যমের উদ্দেশ্যে অনুরোধ করে তিনি বলেন, আমার কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি করবেন না, আল্লাহর ওয়াস্তে। আমার সফল ক্যারিয়ারের চেয়েও জরুরি আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। উল্লেখ্য, 2021 সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরীমণি, তবে সম্পর্ক টেকেনি। বিচ্ছেদের পর ছেলে এবং এক দত্তকৃত কন্যা সন্তান নিয়ে একাই জীবন কাটাচ্ছেন তিনি। কাজের পাশাপাশি এখন সন্তানদের ভবিষ্যৎ তার প্রধান অগ্রাধিকার। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সবার আগে গ্রুপ পর্ব শেষ করে প্লে অফ নিয়ে অপেক্ষায় থাকা দলটির একাংশকে বলা হয়েছে হোটেল ছাড়তে। পুরো বিষয়টি নিয়েই ব্যাপক সমালোচনায় বিদ্ধ দুর্বার রাজশাহী। এ নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নিজেদের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক। জাতীয় দল থেকে সদ্য অবসরে যাওয়া এই ক্রিকেটার দায় দিয়েছেন বিসিবির কাঁধেও। বকেয়া বেতন ইস্যুতে তামিম বলেন, আমি চাই বিপিএল অনেক ভালো করুক, অনেক নাম করুক। একটা সময়ে আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিত, কাকে দল দিচ্ছেন, কাকে দল দিচ্ছেন না। অতীতে এমন হয়েছে 50% বাকি, শেষ পর্যন্ত দর কষাকষি করে 25% দেয়। খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়। তামিম বলেন, দোষ তো খেলোয়াড়দের না, ওরা তো 16 ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে? দ্রুতই এই সমস্যার সমাধানের কথা বলেন তামিম। আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমন যেন না হয় এটা শুধু বিপিএলকেই ছোট করে না, দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়, এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বিচারপতি শাহেদ নুরুদ্দিনের পদত্যাগ। টিউলিপ টেরিটরি সহ 4 বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান, অনুসন্ধানে দুদক। বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য 7 জোড়া বিশেষ ট্রেন। আমেরিকায় প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, 18 মরদেহ উদ্ধার। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ফেরত পাঠাবেন ট্রাম্প। আহমদ আল শারাই সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি। এবং বিপিএল এর ক্রিকেটারদের বেতন বকেয়া নিয়ে মুখ খুললেন তামিম। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv_USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপিটিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।